নির্বাচনের আগে তছনছ মমতা ব্যানার্জির সাজানো বাগান। কেন বলছি? দাবার বোর্ডে মাত হচ্ছেন, এটা বুঝে কি এবার রাজ্যে অশান্তি পাকানোর ছক তৃণমূলের? মুখ্যমন্ত্রীর কথায় অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজ্যে কিছু ঘটলে সমস্ত দায় বিজেপি এবং নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেলে দিলেন মমতা ব্যানার্জি। দেখুন, দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। তাই চুনচুনকে লিয়া কি সুন্দর হাত গুটিয়ে নিলেন না? এই রাজ্যে কিছু হলে সব দায় নাকি বিজেপি ও কমিশনের? দায়িত্ব নির্বাচন কমিশন এখন কোনো রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না। টুটি চিপে ধরবেন বিজেপির, রাজনৈতিক টুটি, আর বিজেপিকে নিতে হবে। ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলেও আপনাদের দায়িত্ব নিতে হবে। আচ্ছা, নির্বাচন আবহে বাংলায় কি বড় কিছু ঘটার আশঙ্কা করছেন মমতা ব্যানার্জি, নাকি রাজনৈতিক ফায়দা তুলতে বড় কিছু ঘটানোর পরিকল্পনা করছেন মাননীয়া? এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে, কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? প্রতিবারই ভোটের সময় নিয়ম মাফিক প্রশাসনিক রদ বদল করে নির্বাচন কমিশন। এবার তার অন্যথা হয়নি, তাতেই যেন মাননীয়ার গায়ে জ্বালা। রদ বদল হতেই আপনি বুঝে গেছেন খেলা এবার হাতের বাইরে। তাই কি উস্কানি? পরাজয়ের আতঙ্ক তৃণমূল নেত্রীকে যে এভাবে গ্রাস করেছে তা আমরা কল্পনাও করতে পারি না, যে রাজ্যের একজন বিদায়ী মুখ্যমন্ত্রী হিসেবে তার দলের প্রার্থী ঘোষণার সময় ঈদ, ইসলাম ধর্মাবলম্বীদের একটি পবিত্র উৎসবকে কেন্দ্র করে উনি রাজ্যের বুকে দাঙ্গা লাগার সরাসরি ইন্ধন তথা উস্কানি দিচ্ছেন। ভোটের আগে এসআইআর আটকাতে চেয়েছেন, ফেল করেছেন। গ্যাস নিয়ে লোক খেপাতে চেয়েছেন, ডাহা ফেল করেছেন। বিপদ বুঝে এবার কি আরো বড় কিছু ষড়যন্ত্র তৃণমূলের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।